বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি এখন পর্যন্ত আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে এই আপনার স্যালারি শিট কিংবা নামের পাশে ছবি অ্যাড করুন। আপনার ডাটার কাছে শিটে যদি আপনি কার্সার নিয়ে যান তাহলে আপনার এখানে ছবি দেখা যাবে। আপনি চাইলে আপনার স্যালারি শিটের মধ্যে এরকম ছবি অ্যাড করতে পারবেন। কিভাবে আপনারা করবেন, এটি করার জন্য আপনার চাইলে এখানে ইংলিশও লিখতে পারেন। আচ্ছা, বাংলা ইংলিশ এটাই কোনো ব্যাপার না। তো আপনি আপনার নাম প্রথমে এই কলামে ধরুন, এখানে আমি লিখলাম, আমি নামটি লিখলাম, এরপর বাইরে একটি ক্লিক করব, করে আবার নামের ক্লিক করব। এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন রিভিউয়ে ক্লিক করব। রিভিউয়ে ক্লিক করার পরে চলে আসব নিউ কমেন্ট। আমরা নিউ কমেন্টে ক্লিক দেব। এই যে দেখুন, এখানে একটি বক্স তৈরি হয়েছে। আমরা নামটি ইউজারটি ডিলিট করে দেব। এরপর আপনি এই বক্সটি একটু সাইজ করে নেবেন যাতে ছবিটি একটু দেখতে ভালো দেখা যায়। হ্যাঁ, এরকম একটু সাইজ করে নেবেন। নেওয়ার পরে এই চারপাশে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এখানে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে নিচে নামবেন, এই যে দেখতে পাচ্ছেন ফরম্যাট কমেন্ট, এখানে আপনি একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন কলার্স অ্যান্ড লাইন, এখানে একটি ক্লিক করবেন। করার পরে এই যে কলার দেখতে পাচ্ছেন, এরপরে ডাউন অ্যারোতে ক্লিক করবেন। করার পরে আপনি এই কালারগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এটি কোনো ফ্যাক্টর নয়। আমরা নিচে ক্লিক করব, ফাইল, আমরা আগে যে কালারটি ছিল এই কালারেই রাখবো। আমরা ডাউন অ্যারোতে ক্লিক করে এই যে নিচে ইফেক্ট, ফাইল ইফেক্ট, এখানে ক্লিক করব। করার পরে আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আবারও নিচে সিলেক্ট পিকচার, এখানে ক্লিক করলে আপনার ডেস্কটপে নিয়ে যাবে। ডেস্কটপে আপনার যেখানে আপনার ছবিটি আছে আপনি সেখানে চলে যাবেন। আমি ডেস্কটপে এখানে চলে আসলাম। এসে আমি এই ছবিটা দেব। এই ছবিটাতে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। দেখুন এই যে ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে লক পিকচার, এখানে একটি ক্লিক করবেন। এটিতে যদি না ক্লিক করে তাহলে ছবিটি এলোমেলো হয়ে যাবে। আমরা যদি লকে ক্লিক করি তাহলে ছবিটি আর এলোমেলো হবে না। এরপরে আমরা ওকেতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব। এবার দেখুন আমাদের ছবিটি চলে এসেছে। আপনি এখানে চাইলে আবারও রিসাইজ করে নিতে পারেন। এভাবে আপনি রিসাইজ করে নিতে পারেন। এরপরে এই যে দেখুন ওনার ছবিটি এখন হাইড হয়ে গেছে। আমরা যখন এখানে মাউস নিয়ে আসবো তখনই কেবল ছবিটি দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে আমরা মাউস ক্লিক করতে হচ্ছে না, শুধু মাউস নিয়ে গেলেই ছবিগুলো দেখা যাচ্ছে। এই যে দেখুন, এভাবে আপনি আপনার ডাটা শিটে বা ওয়ার্কশিটে আপনি যে শিট তৈরি করবেন, এই শিটের মধ্যে নামের পাশে আপনি ছবি অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিও এই হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F-এ লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।